গাইস, ভিডিওর শুরুতে যে ফটোগুলো দেখলেন এই ফটোগুলো মাত্র ওয়ান ক্লিকে আপনিও আজকের পর থেকে এডিট করতে পারবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কোনো স্কিপ না করে দেখুন। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অল বেল আইকন সিলেক্ট করে দেবেন এরকম নতুন নতুন ফটো এডিটিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। গাইস, ফটো এডিট করার জন্য আপনাকে লাইটরুম অ্যাপসটি ওপেন করে নিতে হবে। এই লাইটরুমটি আপনি প্লে স্টোরে সার্চ দিলে পেয়ে যাবেন। লাইটরুমটি ওপেন হওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে নিচে দেখতে পাচ্ছেন গ্যালারি অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে ফটো এডিট করতে চান সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। গাইস, দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে ব্যাক করে দিবেন। ব্যাক করার পর এখান থেকে পিকচারটি কপি করে নেবেন। পিকচারটি কপি করার জন্য পিকচারটি ক্লিক করবেন। ক্লিক করার পর গাইস এরকম ইন্টারফেসগুলো চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কপি সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কালার গ্রেডিংটি বাদ দিয়ে এখানে সবগুলো টিক মার্ক করে এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ব্যাক করে আপনার অরিজিনাল ফটোটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর গাইস এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করে এখানে পেজ সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর গাইস এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি ওয়ান ক্লিকে কি সুন্দরভাবে এডিট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন বিফোর আফটার। এই ফটোটি আরও সুন্দরভাবে এডিট করার জন্য এখান থেকে শেয়ার আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পিকচার অ্যাপটিতে শেয়ার করে নেবেন। গাইস, দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি পিকচার অ্যাপে ফটোটি অ্যাড হয়ে গেছে। এখান থেকে নিচের দিকে লক্ষ্য করে দেখতে পাবেন অনেকগুলো অপশন। এখান থেকে রিটার্সে ক্লিক করবেন। রিটার্সে ক্লিক করার পর এখানে সামনের দিকে একটু স্ক্রল করলে এখানে স্ক্রিন টোন বলে একটি অপশন দেখতে পারবেন। এই স্ক্রিন টোনে ক্লিক করবেন। ক্লিক করার পর গাইস এখান থেকে দ্বিতীয় কালারটি সিলেক্ট করে এখান থেকে অটোতে ক্লিক করবেন। ক্লিক করার পর গাইস দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিন টোনটি আগে থেকে কত সুন্দরভাবে গ্লো করতেছে। এখান থেকে আবারও টিক মার্কে ক্লিক করবেন। গাইস, নিচের দিকে লক্ষ্য করলে এখানে দেখতে পারবেন HDR রিফ্লেক্সড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর গাইস এখানে কিছুক্ষণ লোডিং নেবে। এই কাজটি করার জন্য আপনার ফোনে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। গাইস, দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কি সুন্দরভাবে HDR হয়ে গেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন বিফোর আফটার। এখানে নিচের অ্যামাউন্টটি 100 করে দিবেন। 100 করার পর এখান থেকে আপনি আবারও টিক মার্কে ক্লিক করবেন। তারপর গাইস এখান থেকে আবারও ইফেক্টসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সিম্পল একটি অপশন আছে, এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর গাইস এখান থেকে লাস্টে যে অপশনটি আছে স্যাচুরেশন, এটি 100+ করে দিবেন। করার পর এখান থেকে ইরেজারে ক্লিক করে আপনার স্ক্রিনে ইরেজ করে নেবেন। তারপর গাইস এখান থেকে আবারও ইফেক্টসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সামনের দিকে স্ক্রল করে দেখতে পারবেন কালার্সে ক্লিক করবেন। তারপর এখান থেকে দ্বিতীয় কালারটি সিলেক্ট করে এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করে নিতে পারবেন। আপনার ইচ্ছা মতো এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালার রাখতে পারবেন। আপনার যে কালারটি পছন্দ এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। তারপর গাইস এখান থেকে ফটোটি সেভ করার জন্য নিচে দেখতে পাচ্ছেন ড্রাইভ অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেভ টু গ্যালারি করে দিলে আপনার ফটোটি সেভ হয়ে যাবে।